আমার কথা তো ক্লিয়ার আছে, তাই না? শুনতে অসুবিধা হচ্ছে? জি স্যার, সমস্যা হচ্ছে না, কথাও ক্লিয়ার এবং স্ক্রিনটাও দেখা যাচ্ছে। ওকে। তো সাউন্ড ব্যালেন্সটা অ্যাকচুয়ালি একটা ভিডিওতে ডিফারেন্ট ভাবে সাউন্ড ব্যালেন্স করা যায়। তো সাধারণত সাউন্ড সাউন্ড ব্যালেন্সের ওয়েটা হচ্ছে আহ, প্রথমত হচ্ছে নয়েজ থাকে। একটা সাউন্ডের ভিতরে নয়েজ থাকে অনেক। তো সেই নয়েজটা আমরা প্রথমে রিডাক্ট করি, যেটা হচ্ছে আহ, আমরা যে যে স্ক্রিন গুলো দেখতে পাচ্ছি তার ভিতরে প্রজেক্ট যে সেকশনটা, এই সেকশনে গেলে আমরা যে যে অ্যারোটা পাই, এখানে কিন্তু আমরা ইফেক্ট, হ্যাঁ, ইফেক্ট অথবা আমরা ভিডিও এডিটিং এর যে উইন্ডোজটা, এখানে আমরা ইফেক্ট সিলেক্ট করলেও ওটা দেখা যাবে। দুই ভাবে আমরা করতে পারি। সো এই ইফেক্ট থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে অডিও ইফেক্টে যাই। অডিও ইফেক্টে যাই, আমরা ভিডিও ইফেক্টে গিয়ে আমরা ট্রানজিশন দেখছি। সো অডিও ইফেক্টে গেলে আমাদের অনেকগুলো জিনিস দেখায়। যেমন আমাদের ইকো দরকার হইলে ইকো পাওয়া যাবে, তারপরে হচ্ছে নয়েজ রিডাকশনটা করা যাবে, রিভার্ব করা যাবে। সো নয়েজ রিডাকশনটা আমাদের ইম্পর্টেন্ট থাকে। ইকো আর রিভার্ব এটা আসলে ডিপেন্ড করে আমাদের এই সাউন্ডটা কখন দরকার হবে কিনা। তো নয়েজ রিডাকশনটা খুব ইম্পর্টেন্স থাকে, কারণ আমাদের ভিডিওতে অডিওতে অনেক সময় নয়েজ চলে আসে। তো এখান থেকে ডিনয়েজারটা বা ডি হ্যামারটা এবং ডি রিভার্বটা, যদি রিভার্ব থাকে কোনো সাউন্ডে, রিভার্ব তো আমরা বুঝি, তাই না? একটা সাউন্ড মনে হচ্ছে যে একটা কি করতেছে, একটা প্রতিধ্বনি করতেছে, এরকম একটা ব্যাপার, তাই না? So, ওইটাকে কমানো, জি স্যার। ওটা, হ্যাঁ, ওটাকে যখন আমরা কমাইতে চাইবো তখন রিভার্ব থেকে আমরা ওটা কমাই দিতে পারি। ডিনয়েজারটা কি? ডিনয়েজারটা যদি নয়েজ থাকে, অর্থাৎ কোনো থেকে ইস করে আওয়াজ হয় অনেক সময়, এই ধরনের আওয়াজগুলো খুব কনসেন্ট্রেশন দিয়ে শুনলে কিন্তু পাওয়া যায়। ওইটা ডিনয়েজার দিয়ে আমরা করতে পারবো। হ্যামারটাও অন কাইন্ড অফ ওই নয়েজের নয়েজ থাকে, কিছু নয়েজ থাকে হ্যামার টাইপের। ওটা কি বলে, মানে একটু, এটা যদি আপনারা দেখেন সফটওয়্যারে নিয়ে, তখন বুঝবেন যে এটা আসলে খুব ইম্পর্টেন্ট। সো জাস্ট একটু বুঝাই। ডিনয়েজারটা যদি আমি এটাকে ড্র্যাগ করে আমি এখানে সাউন্ডের এখানে দিই, অডিওর এখানে। সো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমার ডিনয়েজারটা আসছে ইফেক্ট কন্ট্রোলের, এবং এটা যদি এডিট করি দেখা যাবে যে এখানে পয়েন্টে কি আঁকা আছে। তো এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে যে আমি কোন অ্যামাউন্টটা নয়েজটাকে রিলেট করবো, কত অ্যামাউন্টে। এই পার্সেন্টেজটাকে সবসময়ের জন্য যতটা কম পার্সেন্টেজে নয়েজটা রিডাক্ট হবে তত কম পার্সেন্টেজে রিডাক্ট করতে হবে। কারণ অন্যদিকে গেলে এটার যে নয়েজের কমাইতে গেলে অনেক সময় কিন্তু সাউন্ড, মূল যে ভোকালটা থাকে বা ভয়েসটা থাকে, সেটা কিন্তু ইফেক্ট ফেলে। সো যতটা কম পার্সেন্টেজে এটা কমানো যায়। সেকেন্ড হচ্ছে আমাদের যদি গেইন দরকার হয়, যে যখন নয়েজ কমানো হয় তখন অনেক সময় ভয়েসের সাউন্ড, যে গেইনটা, অর্থাৎ সাউন্ড কমে যায়। সেক্ষেত্রে গেইনটাকে বাড়ায় দিলে সাউন্ডটা কিছুটা বেড়ে যায়। তো এই দুটো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার অ্যামাউন্টটা কম হবে, যদি গেইন প্রয়োজন হয় গেইন দেবো, আদারওয়াইজ দিব না। সো এটা একটা ফ্যাক্ট নয়েজ রিডাকশনের। ঠিক এই বাকি ডিহ্যামারটাও অনেক অন কাইন্ড অফ একই রকম, যে আপনারা বাসায় চেক করলেই দেখতে পাবেন। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন ব্যালেন্স করি, যে আমাদের নিচে ভিডিওর নিচে অনেক সময় আমরা কি করি, একটা মিউজিক দিয়ে দিই, তাই না? মিউজিক দিয়ে দিলে একটা মিউজিক কিন্তু সবসময় কি করে, বা একটা সাউন্ড কিন্তু হঠাৎ করে কি করে শুরু হয়ে যেতে পারে। তো এই জন্য ওটাকে ব্যালেন্স করতে হয়, যেটা স্মুথলি শুরু হয়ে স্মুথলি শেষ হয়। ঠিক সে কারণে আমরা হচ্ছে আহ কি ইউজ করি, যেমন আমি যদি একটা একটা সাউন্ড এখানে নিয়ে আসি, হ্যাঁ, ধরেন যে আমি একটা সাউন্ড আনলাম। সাউন্ডটা একটা একটা মিউজিক হতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে
আর এখানে কি অডিও আছে? দেখতে হবে। যাই হোক, না থাকলে অসুবিধা নাই। জাস্ট যেটা বোঝানো দরকার আমি এর সাথে বুঝাইতে পারতেছি। আপনার যদি বাস্তববাদী জ্ঞান থাকতো তাহলে এই কথা আপনি বলতে পারতেন। হ্যালো, কথা আসতেছে বোধহয় কারো। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে কি করব আমরা হচ্ছে পেন টুলটা ইউজ করব। সাউন্ড যখন আমরা ব্যালেন্স করব, আমাদের প্রথম কাজ থাকবে পেন টুলটাকে আমরা ধরবো। পেন টুল ধরার কারণ কি? কারণ হচ্ছে কি, আমার যখন সাউন্ড ব্যালেন্স করতে হয়, দেখেন এই সাউন্ডের এইখানে একটা অপশন দেখা যায়। আমি একটু বড় করি অডিওর লেয়ারটাকে, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, তাই না? যে উঠানামাগুলো আমরা দেখতে পাচ্ছি, গ্রাফ যেটা দেখতে পাচ্ছি, এটা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির এখানে কিন্তু একটা দাগ দেখতে পাচ্ছি। এই দাগটা হচ্ছে মূলত গেইনের দাগ, অর্থাৎ সাউন্ডের লেভেলটা কততে আছে। তো এখানে সবসময় 0 ডিবিতে হচ্ছে সাউন্ডের রেশিওটা থাকে, 0 ডিবিতে থাকে। আমি যদি ধরি একটু দেখাই, তো এটাকে যদি আমি ধরে একটু নিচের দিকে নামাই ড্র্যাগ করে, দেখেন এই যে -1.4 ডিবি, -26 নামালে এরকম হবে। তার মানে এটা থাকবে সবসময়ের জন্য জিরোতে। একদম জিরোতে থাকলে সেটা হচ্ছে নরমাল। ওকে, সো এরপরে হচ্ছে এটার লেভেলটাকে, মূলত এই লেভেলটাকে হচ্ছে আমরা ব্যালেন্স করতে হবে। এই লেভেলটাকে ধরে, এই যে লাইন লেভেল, এই লাইন লেভেলটাকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, যে আমার মিউজিকটা আছে যেটা হঠাৎ করে বেজে উঠবে না, সেটা স্লোলি সাউন্ডটা বাড়বে। আমি 3 সেকেন্ড সময় দেবো যেন সেটা ধীরে করে বাড়ে, বা 5 সেকেন্ড সময় দিতে পারি। তো সেক্ষেত্রে আমাকে পেন টুলটা ইউজ করতে হবে। দেন আমাকে একটা পয়েন্ট ক্রিয়েট করতে হবে যে আমি কোথায় নামাবো। তো এই পয়েন্টটা যদি আমি ক্রিয়েট করছি এখানে ক্লিক করার মাত্র, তো আমি যদি এই শুরুর পয়েন্টটা ধরি, তো ও কি করবে, ধরে আমি যদি ড্র্যাগ করে নামাই, তো এটা একটা কি হলো, সাউন্ডটা কিন্তু এই লেভেলে একটা ব্যালেন্স করবে। অর্থাৎ আমি এখানে একদম জিরো আছে, শুরুর দিকে একদম জিরো, তারপর ধীরে ধীরে সাউন্ডটা কি করবে, বাড়বে। এই গ্রাফটাকে এইভাবে বাড়ানো হয়। আমি যদি চাই যে না আরো কমাবো, তো সেক্ষেত্রে আমি এখানে আরেকটা, এই পেন টুল থাকা অবস্থায় এখানে যদি ক্লিক করে নামাই, তো আরেকটা আরেকটা বিন্দু ক্রিয়েট করলে এবং ড্র্যাগ করে ধরে আমি নামায় আরো ব্যালেন্স করতে। সো এখন যদি আমার সাউন্ডটা চলে, অর্থাৎ মিউজিক, কোন একটা মিউজিক আমি চালাইতে চাচ্ছি, সেটা যদি চলে, তো কি হবে, ও ধীরে ধীরে সাউন্ডটা, ও কি করবে না কখনো হঠাৎ করে সাউন্ডটা বাড়বে না। এটা হচ্ছে মিউজিকের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি ইউজ করি। কখনো কখনো আমরা আমাদের ভোকালটাকে এলোমেলো পাই, যে এক জায়গায় বেশি এক জায়গায় কম, এই গ্রাফ আকারে আমরা দেখতে পাই। তো এই গ্রাফ আকারে দেখে আমি কমাইতে পারি। আমার একটা নয়েজ আছে, ধরেন এই যে যে একটা গ্রাফ, এখানে একটা কথা আছে বা একটা নয়েজ আছে। নয়েজ বলি বা কথা বলি একই জিনিস, একটা ভয়েস আছে। তো আমি যদি চাই যে এই গ্রাফটাকে আমি নামায় দেব, সাউন্ডটা থাকবে না, কম থাকবে, বা যতটুকু ইচ্ছা কমাবো, তো তখন আমি এই দুটার বিন্দু ক্রিয়েট করছি ক্লিক করে, এই পেন টুলে রেখে, দেন আবার মাঝখানেরটা করে আমি ড্র্যাগ করে নিচে নামায় নিয়ে আসছি। সো আমি দেখেন ও কত -26 ডিবিতে চলে গেছে। আমি চাইলে যত দূর ইচ্ছা এটাকে কমাইতে পারি। এই যে যে আমি কমালাম, বা আমি স্কোয়ার ভাবেও কমাইতে পারি, স্কোয়ার ভাবে কমাইতে পারি। এই বিন্দুকে ধরে আমার টেনে টেনে আমি আপনারা যখন বাসায় যে প্র্যাকটিস করবেন, দেখবেন যে এটা এইভাবে কমে গেছে। এই বরাবর যে শব্দটা হবে সেটা কিন্তু এই বরাবর এইখানের সাউন্ড থেকে একটু কম হবে। তো অনেক সময় আমাদের ভয়েসের ভিতরে একটা শব্দ হয়, একটা কথা হয়, যেটা আসলে প্রপার না, বা এমন কিছু ঘটে যেটা একটু নয়েজ, যেটাকে আমি কেটেও ফেলতে পারি কন্ট্রোল কে দিয়ে। অথবা আমার যদি মনে হয় যে কাটা পসিবল না, আমাকে ব্যালেন্স করতে হবে,
হালকা করে দিতে হবে। তখন আমি এইভাবে ব্যালেন্স করতে পারি। তখনও একটা ব্যালেন্সে চলে আসবে। ব্যালেন্স সবসময় কিরকম হয়? একটা জিনিস আমরা যখন ইউ টার্ন নিই তখন ইউর মতো একটা ব্যালেন্স হয়। তো এইভাবেও কিন্তু ব্যালেন্স করা যায়। যে ধীরে ধীরে আপ হবে। অর্থাৎ এটাকে গ্র্যাজুয়ালি বলা হয়, তাই না? বাই টার্নস, বাই টার্নস না, গ্র্যাজুয়ালি বলা হয় যে ধীরে ধীরে এক পয়েন্ট থেকে এক পয়েন্ট আপ হবে এইভাবে। সো এখানে যদি আমি ঢেউ দিতে পারি সুন্দর করে তাহলে আমার অডিওটা বা মিউজিকটা ব্যালেন্স হবে। তেমনি আমরা দেখি না অনেক কিছু লাস্টের দিকে যে আরো হয়ে যায় ঠিক স্লোলি ভাবে নিচে নামে। ঠিক সেক্ষেত্রেও কিন্তু আমাদের একই জিনিস ঘটে যে আমি এখানে একটা বিন্দু ক্রিয়েট করব। ঠিক যেখানে আমার প্রয়োজন যে যেখান থেকে স্লোলি জিনিসটা আস্তে আস্তে করে কমে যাবে সেখানে কিন্তু আমি এভাবে ব্যালেন্স করতে পারবো। তো এইভাবে আমাদের পেন টুলটা ইউজ করে অডিও ব্যালেন্সটা করতে হবে। সো অডিও ব্যালেন্সটা আমাদের খুব ইম্পোর্টেন্ট কারণ অডিও নিয়ে আমাদের কাজ করতেই হবে। একটা ভিডিওর ভিতর অডিও থাকতে হয়। সো এটা হচ্ছে বিষয় ছিল। তো বাসায় আপনারা যদি একটা মিউজিক নিয়ে এরকম প্র্যাকটিস করেন বা নিজেদের ভয়েস নিয়েও প্র্যাকটিস করেন, নয়েজটাকে রিডাক্ট করা আর মিউজিকটাকে ব্যালেন্স করা তাহলে এইভাবে আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে অডিও ব্যালেন্সের মূল বিষয়গুলো। নেক্সট আমাদের ছিল হচ্ছে কালার কারেকশন, তাই না? আমরা যেটা নিয়ে কথা বলবো। সো কালার কারেকশন একটু ভিডিওতে যাই। সো স্যার, অডিওর ক্ষেত্রে যে এই 5.1 চ্যানেল বা 7.1 চ্যানেল এইটা আসলে কিভাবে করে? 5 পয়েন্ট চ্যানেল অন মানে ডলবি, হ্যাঁ, ডলবি যে সাউন্ড, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 5.1 চ্যানেল থাকে, 7.1 চ্যানেল থাকে। এগুলো স্যার কিভাবে নিয়ে আসতে হয়? এখানে আপনি যেটা বলছেন মূলত চ্যানেল যদি কাজ করেন হ্যাঁ। এখানে কিন্তু কিছু অপশন আছে, হ্যাঁ? আপনি দেখবেন যে আচ্ছা। অডিওতে গেলে আপনি অনেকগুলো হুম। আহ মানে এখানে তো আমরা স্টেরিও নিয়ে কাজ করলাম, হ্যাঁ, ডুয়েল হ্যাঁ। এখানে অপশন আছে। আপনি অডিও ইফেক্টে গেলে দেখবেন যে হুম, হুম। আপনি অনেকগুলো অপশন আছে। এখানে আপনার চ্যানেল গুলো চেঞ্জ করা যায়, হ্যাঁ? আচ্ছা। এখানে দেখবেন যে আপনি যদি ইসে যান আহ এই যে এই বিভিন্ন চ্যানেল আপনি পাবেন এখানে। একটু খুঁজলে আচ্ছা। আপনার ঠিক হচ্ছে আছে। ওইটা সার্চ করলেই আপনি পাবেন। অনেক কিছু আছে। যেহেতু আপনি একটা চ্যানেলে যদি ডিফারেন্ট করতে চান যে আপনার দুটো চ্যানেলে হুম, মোট চ্যানেল কিন্তু দুটো থাকে, হ্যাঁ? হুম। তো আপনি যখন এই যে অডিওটা বাজে দেখেন, ২ টা কি ২ সাইডে আপনার একটা এস হুম। এটা আরেকটা এস, তাই না? জি স্যার। তারপরে একটা হচ্ছে রাইট আরেকটা হচ্ছে লেফট। ২ টা লেফট। সাউন্ড থাকে। আমরা যখন হেডফোনে ইউজ করি তখন আমরা জিনিসটা বুঝতে হ্যাঁ, পারি। অনেক সময় একটা সাইডে সাউন্ডটা চলে যায় আরেকটা সাইডে চলে আসে। ঠিক আছে? হ্যাঁ। বা আপ ডাউন করে। এই এই চ্যানেলটাকে আপনি এইখানে গিয়ে আপনার হচ্ছে সম্ভবত এটা হচ্ছে অ্যামপ্লিটিউড এ থাকতে পারে। আমি একবার কাজ করেছিলাম এটা বেশ আগে। সো একটু জাস্ট দেখলে আপনি পেয়ে যাবেন, হ্যাঁ? আচ্ছা। চ্যানেল গুলো চেঞ্জ করা। বাট এটা খুব অ্যাডভান্স কাজ। এটাতে সাধারণত আমরা এডিটররা এটা নিয়ে আমাদের খুব একটা প্রয়োজন হয় না। অ্যাডভান্স কাজে আছে এটা দরকার। ঠিক আছে? আচ্ছা। তখন আপনি জাস্ট একটু সার্চ করলে YouTube এ পেয়ে যাবেন। বাট আচ্ছা, ঠিক আছে। আপাতত এই মুহূর্তে একটা কনটেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে যে জিনিসগুলো না জানলে নয়, সেটা জানাচ্ছি। পাশাপাশি যে জিনিসগুলো মোটামুটি জানা দরকার, সেটাও ইনশাআল্লাহ এখানে চলে আসতেছে কথার মাধ্যমে। ঠিক আছে স্যার, কন্টিনিউ প্লিজ, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে কালার কারেকশন এর ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা খেয়াল করি। একটা হচ্ছে আমাদের ফুটেজ যদি ডিফারেন্ট হয় যে একেকটা ফুটেজ কিন্তু একেকটা কালার রেশিও চলে আসে, তাই না? আমরা মনে আছে কালার টেম্পারেচার করছিলাম, স্টাডি করছিলাম। ক্লাস ছিল কালার টেম্পারেচারের। জি স্যার। সিনেমাটোগ্রাফিতে আমরা কালার টেম্পারেচার নিয়ে কথা বলছিলাম যে একেকটা আলোতে একেকটা রকমের কালার টেম্পারেচার কেলভিন থাকে, তাই না? সো ঠিক তেমনি আমরা যখন একেকটা ভিডিও করি বা একেকটা ফুটেজ পাই, ফুটেজ ওয়াইজ ভাবে কিন্তু কেলভিন চেঞ্জ হয়ে যায় বা কালার রেশিও চেঞ্জ হয়ে যায়। তো
তো প্রথমত অবস্থা হচ্ছে একই ধরনের ফুটেজ নিয়ে আমরা একটা ধরনের কালার কারেকশন করতে পারি, কিন্তু ভিন্ন ভিন্ন ফুটেজ যদি হয়, যে আমার 10টা ফুটেজ, এখানে ধরেন যে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে। এখন এই ধরনের একটা দুটো, এইটা কিন্তু ডিফারেন্ট কালার। 3 নাম্বার যেটা আছে এটা কিন্তু ডিফারেন্ট কেলভিনে আছে। 4 নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে এটাও ডিফারেন্ট কেলভিনে আছে, 5 নাম্বারটাও ডিফারেন্ট কেলভিনে আছে। সো কি জিনিস হলো, এইটা এটা ঠিক আছে, দুটো ঠিক আছে, 3 নাম্বারটা 4 নাম্বারটা 5 নাম্বার, চারটা ধরনের কেলভিন আসছে, চলে আসছে। So, আমার কথা, যদি আমি কোনো কালার এখানে কারেকশন করতে চাই, যে আমার একটা কালার টোন আমি রাখতে চাই, প্রত্যেকে কিন্তু নিজস্ব কন্টেন্টে একটা নিজস্ব কালার টোন ইউজ করে। দ্বিতীয়ত হচ্ছে এক একটা কালার টোন এক একটা পরিবেশকে করে কেন্দ্র করে করে। এখন এখানে কালার টোনটা কিন্তু একরকম হবে না, এটা হয়তো ডে লাইটে আছে একটা কালার টোন, এখানে হচ্ছে কি আছে রুমের ভিতরে আছে, তো রুমের থেকে কোন ধরনের একটা ডিফারেন্ট কালার টোন আসতে পারে। তো এবং এটা কিন্তু আরেকটা জায়গায় আলাদা একটা কালার টোন আসতে পারে। তো আমি যদি খুব দ্রুত কালার টোন চেঞ্জ করি, মানে খুব বেশি চেঞ্জ করি, তাহলে কিন্তু অডিয়েন্সের সাথে একটা ডিডাস চলে আসে, অডিয়েন্স কিন্তু কন্টেন্টের সাথে এঙ্গেজ হয়। তো আমার কালার টোনটাকে আমি খুব কাছাকাছি রাখবো। দেখবেন যে কিছু ফিল্ম আছে শুধু ব্লুইশ কালার থাকে সব জায়গায়, ও দিনের আলোতেও একটা ব্লুইশ ফ্লেভার দেয়, রাতেও একটা ব্লুইশ ফ্লেভার দেয়। কিছু সিনেমা দেখবেন আপনি যে ও রেডিশ একটা ফ্লেভার দেয়, সব ক্ষেত্রে রেডিশ রেডিশ একটা ভাব আসে। তো প্রত্যেকের কন্টেন্টের কন্টেন্ট, ওই কন্টেন্টটা কোন ধরনের, এই ধরনটাকে ফিল করে যে আমি কোন কালারটা পুরো জায়গাতে একটা ফ্লেভার দিব কালারের, সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। ঠিক আছে, আমি ব্লুইশ দিব, রেডিশ দিব, নাকি আমি একটা গ্রিনি একটা ভাব দিব। সেটা কিন্তু সব সময় ওটার একটা টাচ চলে আসবে। একসময় একটু বেশি আসতে পারে, কম আসতে পারে, কিন্তু পুরো কন্টেন্টটা জুড়ে কিন্তু ওই ওই একটা ফ্লেভার থাকবে, ব্লুইশ একটা ফ্লেভার থাকবে বা রেডিশ একটা ফ্লেভার থাকবে। তো সাধারণত একটু কি বলে, একটু কিউরিয়াস টাইপের যে কন্টেন্ট গুলো হয়, সেগুলো একটু ব্লুইশ থাকে। তারপরে একটু ধরেন যে একটু রোমান্টিক ঘরানার হইলে সেটা একটা রেডিশ থাকে। এটাও একটা ব্যাপার আছে যে আমি কন্টেন্টটা আসলে কোন ঘরানার, জেনারিটা কেমন, যে এটা ফিকশন হবে, থ্রিলার হবে, রোমান্টিক হবে না কি হবে, এটা ডিপেন্ড করে আসলে কালার চুজ করি। ঠিক আছে, তো তখন কিন্তু এই কালার টোনটাকে চেঞ্জ করতে হয় ওই অনুযায়ী। যে অনেক সময় একজন কন্টেন্ট ক্রিয়েটর নিজের মতো করে কিন্তু কালার চুজ করতে পারে, সে জেনারিটা তার বিষয় না, তার চোখে এটা ভালো লাগতেছে, তো আমি কালারটা চুজ করছি, এভাবে হয়ে থাকে। তো সাধারণত কালার কারেকশনের জন্য আমরা হচ্ছে কালারে যেতে পারি এখান থেকে। 1 নাম্বার, একদম জাস্ট আমরা একটা ফুটেজের জন্য এখানে যেতে পারি। আবার একই ধরনের ফুটেজের একটা দুটো ফুটেজ একসাথে আছে, সো দুটো ফুটেজকে আমি যদি এটা একটু দুটো ফুটেজকে যদি আমি একসাথে করি, জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু এখানে গ্রুপ করা যায়। গ্রুপ করে যে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে নেস্ট একটা অপশন থাকে, এই যে নেস্ট, হ্যাঁ, নেস্ট করে দিলে কি হয় আমি দেখাই। ওরা দুইজন একটা জিনিস হয়ে গেছে। ঠিক আছে, রাইট ক্লিক করে দুটো ফুটেজ বা যে কটা ফুটেজই আসে সিলেক্ট করে নেস্ট করে দিলে ও আর ডিফারেন্ট হয়। এখন সেক্ষেত্রে আমি এখান থেকে কালারের কাজ করতে পারি, কালার গিয়ে। তৃতীয়ত একটা জিনিস হচ্ছে এইখানে দেখেন নিচের দিকে, আমরা যদি প্রজেক্টে চলে আসি, আমাদের যে প্রজেক্ট ছিল, এখানে দেখেন যে নিচে অনেক কিছু আছে, তার ভিতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউ আইটেম একটা অপশন আছে। নিউ আইটেমে গেলে দেখবেন যে কালার মেট একটা, সরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা জিনিস আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি আমি ক্লিক করি, এরপরে ও একটা ফ্রেম চাইবে যে কোন ফ্রেমে তুমি চাও লেয়ারটা। সাধারণত আপনি আপনার মতো করে নিবেন, যে যে ভিডিওটা যেরকম স্কোয়ার হবে, নাকি পাল হবে, নাকি এইচডি হবে,
সো সাধারণত আমি ডিপিটা নিলাম, দেন ওকে দিলাম। দেওয়ার পর এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে চলে আসবে, এটাকে আমি নিয়ে আসবো হচ্ছে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসছি। এই টাইমলাইনে নিয়ে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে কিন্তু সিলেক্ট করে আমি কালার কারেকশন করতে পারবো। এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেখানে যেখানে থাকবে ওই কালারটা ওইখানে ওইখানে ওরকম হয়ে যাবে। একটু উদাহরণ দিই। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট রাখছি, দেন কালারে গেলাম, কালার ক্লিক করছি উপরে। কারো কথা আসতেছে? সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে আমি প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে কালারের এখানে অনেকগুলো আছে, যেমন লুমেট্রি কালার আছে, তারপরে হচ্ছে আহ বেসিক কালার যে কালেকশনটা, এটার উপরে আমরা একটু ক্লিক করবো। ফার্স্টে বেসিক দেবো, দেন হচ্ছে আরো যে ক্রিয়েটিভ যেগুলো আছে একটু জাস্ট আমরা বোঝার চেষ্টা করবো যে জিনিসটা কেমন আছে। তো এখানে আমরা করলাম, যেহেতু এটা একটা ফুড, এখানেও আসতে পারি। এটা ওকে, এর পিছনেই থাকে বড় ফুটেজ। বেসিক কালার কারেকশনে ক্লিক করলাম। এখন এখানে কিন্তু যারা আমরা ফটোশপ যারা পারেন তারা কিন্তু এই যে যে কালার কারেকশন করেন এটা কিন্তু প্রায় সেম। বেসিকটা কিন্তু সেম, যে টেম্পারেচার থাকবে, দেন হচ্ছে টিন থাকবে, এক্সপোজার থাকবে, কন্ট্রাস্ট থাকবে, শ্যাডো, হাইলাইট, হোয়াইটস, এগুলো নর্মাল যেগুলো আর কি বেসিক থাকে। এগুলো জাস্ট বেসিক, যে আমার আসলে একটু রেডিশ দরকার কিনা, টিনটা একটু বাড়াবো কিনা, দেন হচ্ছে এক্সপোজার করবো কিনা, বেশি আলো দেবো কিনা। যেমন এই যে যে আলোটা, বেশি আলো দিলে মানে কি এটা খুব রৌদ্র আছে, তাই না, রোদটাকে এক্সপ্রেস করে। দেন কন্ট্রাস্টটাকে আমি কি করব, সো আমি একটু একটু রৌদ্র রৌদ্র বার্ন করে দিলাম। শ্যাডোটা আমি হয়তো একটু করে দিলাম, কারণ এখন আর শ্যাডোটা থাকবে না রোদের কারণে, কম শ্যাডো থাকবে, তাই না, সাইড। দেন হোয়াইটটা একটু বাড়তে পারে, ব্ল্যাকটাকে আমি একটু করে দেবো, কমাই দেবো, কারণ রোদের আলো যদি বেশি পড়ে তো ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক দেখা যায় না। তো একটা মুডে ধরেন চলে আসছে। তো এই মুডটাকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেখানে রাখবো পর্যন্ত, এই যে এই মোড কিন্তু এখানেও চলে আসে। বাট আমি যদি কমাই দিই, এটা মূল কালার কি ছিল, এটা ছিল। বাট এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে যেখানে যেখানে রাখবো ওই সেম কালারটা ওইখানে ওইখানে চলে যাচ্ছে, ঠিক আছে। সো আবার আমি যদি পার্সোনাল সিঙ্গেল সিঙ্গেল ফুটেজ ধরে কাজ করি তাহলে কিন্তু একটা ডিফারেন্ট ইস্যু হবে, তাই না, ব্যাপারটা ডিফারেন্ট হবে। So এরপরে হয়ে চলে যায় আমি হচ্ছে লুমেট্রিতে থেকে যদি ক্রিয়েটিভে চলে যায়, ক্রিয়েটিভটা ক্লিক করলাম। এখানে কিছু ডিফারেন্ট ইস্যু আছে, হ্যাঁ। যেমন ফেডেড ফিল্মে যদি আমি একটু কাজ করি তো আমার কিন্তু ফিল্মি ফিল্মি একটা টোন চলে আসবে, ঠিক আছে। দেন আমি শার্পনেসটাকে যদি একটু চেঞ্জ করি, দেন স্যাচুরেশনটাকে যদি আমি একটু চেঞ্জ করি, সো এটা কিন্তু একটা ফিল্মি ফিল্মি টোনে যখন আমরা চলে আসি তখন অ্যাডভান্স ফুটেজটা কিন্তু ফিল্মি ফিল্মি টোনে চলে আসে। আগে যেটা ছিল সেটা কেমন যেন একটা ডকুমেন্টারি ডকুমেন্টারি মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যখন কোনো একটা ফিল্মে একটা টোন দেবো তখন কিন্তু একটা ডিফারেন্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যদি আহ কার্ভে চলে যাই, কার্ভ কিন্তু একটা ডিফারেন্ট। ওকে, কার্ভের কাজ কি, কার্ভের কাজ হচ্ছে আমার চারটা কালার থাকে, আমরা জানি কি বেসিকলি RGB তে কয়টা কালার থাকে, রেড, গ্রিন, ব্লু, তিনটা হচ্ছে RGB, তাই না। আমরা জানি কি মৌলিক রং তিনটা, তাই না। হ্যালো, জি স্যার। মৌলিক রং হচ্ছে তিনটা। হুম। সো একটা হচ্ছে রেড, একটা গ্রিন আর একটা ব্লু, যাকে RGB বলি। আর এই তিনটা রং মিলে যে রংটা হয় সেটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে। RGBর কাজটা কি, আমার যে ফ্রেমটা আছে আমার এই ফ্রেমে কোথাও ডিফারেন্ট কোনো জায়গায় কোনো কালার আমি চাই কিনা। আমি কি আমার ফ্রেমটা কি স্কোয়ার ফ্রেম আছে, ধরে নেন এই স্কোয়ার ফ্রেমে আমি আমার ফ্রেম অনুযায়ী যে আমি উপরের দিকে ডানে বামে আলাদা ভাবে কালার চেঞ্জ করব, সব জায়গায় না, কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমি কালার চেঞ্জ করব।
সেটা কিরকম, ধরেন আমি হোয়াইটে না রেডে গেছি, রেডে যে ক্লিক করলাম, দেন হচ্ছে এটা হচ্ছে আমার বিন্দু ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে ঠিক আমি যেরকম ব্যালেন্স করছি এই ব্যালেন্সটা আমি করব। ঠিক আছে? যদি এই ব্যালেন্সটা আমি করি, এটা একটা ডিফারেন্ট মুডে রেড কালার চলে আসবে, রেড কালারটা। দেন গ্রিনটাকে আমি হয়তো এইদিকে আমি গ্রিনটাকে বেশি দিব, অন্যদিকে দিব না। সো গ্রিন টোন যদি আমি ধরতে চাই, সো গ্রিন টোনটা আমি ধরবো, না ধরলে ধরলাম না। এবার ব্লু টোনটাকে যদি আমি ধরতে চাই, সো ব্লু টোনটাকে আমি আমার মতো করে ব্যালেন্স করে একটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে? So, এই জায়গাটা হচ্ছে একটু ফিল্মি কারেকশন, যে আমি কোন গ্রাফস এর, এটা কিন্তু ফুল একটা, এটা কি একটা গ্রাফ, এই গ্রাফের আমি কোন পয়েন্টে কি আসলে কোনো কালার চেঞ্জ করতে চাচ্ছি, আমি কি কোনো পয়েন্ট, মানে পয়েন্টে কিরকম কি কালার চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা রে কিন্তু আলাদাভাবে কাজ করে। অর্থাৎ একটা রে হচ্ছে ব্লু রে, এই ব্লুটাকে আমি কতটুকু কারেকশন করব বা আমার প্রয়োজন আছে কিনা, প্রয়োজন না থাকলে আমি ধরবো না। আর যদি আমার একটা গ্রিন নিয়ে কাজ করছি, আমার কালার টোনটাকে গ্রিন এর ভিতরে রাখবো, রেড এর ভিতরে রাখবো, সাধারণত এই তিনটার ভিতরে সবসময় রাখি। তো যতটা আমি নিব ততটা কিন্তু ও কালার দিবে। তো এটা খুবই সেনসিটিভ ভাবে, খুব হালকা ভাবে ধরা হয়। তো কালারটাকে একটা ডিফারেন্ট মোডে আনার জন্য সাধারণত আমি যদি একটা গ্রিন দেখাইতে পারতাম তো ভালো হতো। So, এখানে ধরেন এই যে গ্রিন আছে, হ্যাঁ, এই যে যে গাছপালাগুলো এখানে গ্রিন আছে, তো আমি গ্রিন ধরলাম। গ্রিন ধরার পরে আমি যদি এখন গ্রিন টোনটা বাড়াই, দেখেন সবুজ হয়ে যাচ্ছে না এখন গাছপালাগুলো, জি স্যার। গাছের পাতাটা সবুজ বেশি লাগতেছে না? জি স্যার। হ্যাঁ, ঠিক তেমনি এই জিনিসটা কিন্তু ফিল্মে দেখা যায় যে একটা জিনিস এত সবুজ কেন, সমুদ্রে এত নীল দেখা যায় কেন, আকাশে এত নীল দেখা যায় কেন, কারণ ও দিন শেষে এই সবুজটাকে, এরকম সবুজটাকে আরো বেশি বাড়ায় দেয়। ওকে, সিঙ্গেল কালারকে বাড়ায় দেয়। তখন কিন্তু ও সবুজটা অনেক বেশি সুন্দর লাগে। বাস্তবে ওই সবুজটা কিন্তু এরকম না, কিন্তু ফিল্মে গিয়ে ফিল্মে একটা টোন চলে আসে সবুজের। ওকে, নরমালি কিন্তু এরকম ছিল, কিন্তু আমি যখন গ্রিনটা ধরলাম ও কিন্তু আরেকটা গ্রিনিশ, মানে গ্রিনটা গ্রিনের মতো দেখাচ্ছে, মানে দেখতে যেরকম হও আমরা যেভাবে দেখি আর কি। So, এইভাবে আমরা জিনিসটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? বোঝা গেল? জি স্যার। তো জি স্যার, বোঝা গেছে। তো এই হচ্ছে কালার সেন্স, মোটামুটি কালার ব্যালেন্স গুলো এইভাবে করতে হয়। তো আপনারা যারা হচ্ছে কালার নিয়ে কাজ করবেন, কালারটা খুব অ্যাডভান্স লেভেলের কাজ। তো এভাবে বুঝে করবেন, আশা করি আপনারা একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। অনেক সময় আপনারা একটা ফুটেজ নিয়ে সেই ফুটেজের সিমিলার ভাবে কালার কারেকশন করতে পারবেন, যেটা যেটা আমি দেখালাম এইগুলো করে। স্যার, ওকে, এটা দেখালেন, এটা কালার কারেকশন। আর কালার গ্রেডিং আসলে কোনটাকে বোঝায়? কালার গ্রেডিংটাই এটা। আচ্ছা। ওই যেটা আমি একটা কালারটাকে কি করতেছি, হুম। একটা হচ্ছে কালারটাকে আমি এই যে যেটা দেখালাম এখন, এটা হচ্ছে গ্রেডিং করা। হ্যাঁ, আমি যে হ্যাঁ। সবুজটাকে বাড়িয়ে দিলাম এটা গ্রেডিং করা। আর যদি কোনো কালার ভালো না, সেটাকে একটু ভালোতে রূপান্তর করা হয়, সেটা কারেকশন। নষ্ট কালারকে ভালো করলে হয় কারেকশন, আর কালারটা চেঞ্জ করা হচ্ছে গ্রেডিং। ওকে, আচ্ছা। একটা ডিফারেন্ট কালারে নিয়ে যাবো কালার গ্রেডিং করে। ওকে, সো এরপরে আমাদের যে টপিকটা, যেটা নিয়ে আমরা লাস্ট কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউবের মূলত অপটিমাইজেশনটা নিয়ে। সো ইউটিউব অপটিমাইজেশনটা আমি হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক নিব। আমি আপনাদের আরেকটা লিঙ্কও দিব। সো ওই 10 মিনিট তো না, ধরেন 5 মিনিটের একটা ব্রেক সর্বোচ্চ। এখন তো 9টা 51 বাজে, আপনারা হচ্ছে 56তে সবাই জয়েন করবেন, আমি নতুন লিঙ্ক দিয়ে দিব। সো তারপর আমরা অপটিমাইজেশনটা দেখবো, দেন আপনাদের সাথে একটু আলোচনা করব আমি। ঠিক আছে?
সো একটু ব্রেকে যাচ্ছি আমরা তাইলে ৪-৫ মিনিটের। ৫৬ তে সবাই জয়েন করেন, দেরি করেন না। আমি কিন্তু ৫৬ থেকেই শুরু করব ইনশাআল্লাহ।